সরকার গত 15 বছরে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের সংস্কৃতি সহ সকল সেক্টরকে একটি নির্জীব অবস্থায় নিয়ে গিয়েছে। আপনারা লক্ষ্য করবেন এই আওয়ামী লীগ সরকার গত 15 বছরে তারা এমন এক তরুণ প্রজন্ম তৈরি করেছে যারা বলছে আই হেট পলিটিক্স। আমাদের কাছে বিষয়টাকে খুব সহজ মনে হতে পারে, কিন্তু এই বিষয়টার গভীরতা অনেক বেশি। আই হেট পলিটিক্স প্রজন্ম এটি এমন এক প্রজন্ম যে প্রজন্মের কাছে দেশের প্রতি কোনো দায়বদ্ধতা থাকে না। আই হেট পলিটিক্স প্রজন্ম এমন এক প্রজন্ম যে প্রজন্মের কাছে বাংলাদেশের ফেলানিকে আমাদের সীমান্তের কাঁটাতারে ঝুলিয়ে রাখলে এই প্রজন্মের কাছে কোনো কিছু যায় আসে না। এই আই হেট পলিটিক্স প্রজন্ম এমন এক প্রজন্ম যে প্রজন্মের কাছে তিস্তার ন্যায্য হিস্সা যখন আমরা না পাই, তাদের কাছে মনে হয় না যে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে তিস্তার ন্যায্য হিস্সা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আই হেট পলিটিক্স প্রজন্ম এমন এক প্রজন্ম যে প্রজন্মের কাছে মনে হয় না বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা একটি অনেক গভীর সমস্যা, গভীর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র থেকে বাংলাদেশের মুক্তি পাওয়া উচিত। আই হেট পলিটিক্স প্রজন্ম এমন এক প্রজন্ম যে প্রজন্মের কাছে পার্বত্য চট্টগ্রামের এই সন্ত্রাস খেলা তাদের কাছে কোনো কিছু মনে হয় না। এই আই হেট পলিটিক্স প্রজন্ম হলো এমন এক প্রজন্ম যে প্রজন্মের মধ্য দিয়ে একটি জাতিকে নিঃশেষ করে ফেলা হয়। সংগ্রামী ভাই বোনেরা, এই আওয়ামী লীগ সরকার গত 15 বছর ধরে এই আই হেট পলিটিক্স নামক প্রজন্ম তৈরি করছে। কার মদতে তৈরি করছে? ভারতের মদতে তৈরি করছে। আমরা দেখেছি আব্বার ফাহাদ 2019 সালের 7 অক্টোবর এই আব্বার ফাহাদ প্রশ্ন তুলেছিল, কেন আমরা তিস্তার ন্যায্য হিস্সা পাবো না, কেন তারা আমাদেরকে ন্যায্য হিস্সা দেয় না, আমরা কেন তাদেরকে ফেনী নদীর পানি দিব। এই প্রশ্ন তোলার কারণে আব্বার ফাহাদকে দিনভর রাতভর স্টাম্প দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছিল। আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে জায়গায় আজ তরুণ প্রজন্মের কাছে দেশের প্রতি কোনো দায়বদ্ধতা কাজ করছে না। সংগ্রামী ভাই বোনেরা, আমরা আজ দেখতে পাচ্ছি যে আমাদের এই বাংলাদেশের মধ্যে ধীরে ধীরে আগ্রাসনের মরণ কামড় বসানো হচ্ছে। লক্ষ্য করবেন, এখন আমাদেরকে ইফতার মাহফিল করতে দেয়া হচ্ছে না। যে জিনিসটা আমরা গত 53 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ইফতার মাহফিল করতে গেলে এই ছাত্রলীগ দ্বারা আওয়ামী লীগ সেখানে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে আমাদের পরবর্তী বাংলাদেশের মধ্যে আমরা ইফতার মাহফিল করতে পারবো না। আমরা আওয়ামী লীগের কাছে প্রশ্ন রাখতে চাই যে আমরা বাংলাদেশের মধ্যে, আপনারা লক্ষ্য করবেন, লক্ষ্য করে নেই, আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে বুঝতে হবে বাংলাদেশ এমন এক তলানিতে যাচ্ছে যে এই তলানি থেকে আমরা আর কখনো একটি উন্নত জাতিতে পরিণত হতে পারবো না। আমরা যদি উন্নত জাতিতে পরিণত হতে চাই তাহলে আমাদের তরুণ প্রজন্মকে দেশের প্রতি দায়বদ্ধতা শিখাতে হবে, তাদের নৈতিকতা তৈরি করতে হবে, যেন তারা মনে করে বাংলাদেশের স্বার্থ মানে আমার স্বার্থ, বাংলাদেশের ইন্টারেস্ট মানে আমার ইন্টারেস্ট, এই তিস্তা আমার, এই তিস্তা আমার, এই ফেনী নদীর পানি আমার, বাংলাদেশের বন্দরগুলো আমার, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম আমার সমস্যা, বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা আমার সমস্যা। এই প্রজন্মকে আমরা যদি তা না বুঝাতে পারি তাহলে আসলে আমরা খুব বেশি দূর পর্যন্ত আগাতে পারবো না। এই বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ সরকারকে দিয়ে ভারতের যে আধিপত্য কায়েম করা হয়েছে, আমরা আমাদের রক্ত দিয়ে হলো এই আধিপত্যকে ব্যাগে চুরে চুরমার করে দেবো ইনশাআল্লাহ। সেই আমাদের সে লড়াইয়ের অগ্রনায়ক ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে আমরা 2019 সাল থেকে রাজপথে ছিলাম, আছি এবং আমাদের মৃত্যুর আগ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। প্রতিবাদের পতনে ভয় করি না মরণে, ভারতীয় আগ্রাসন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ক্ষমতা না জনতা, আপোষটা সংগ্রাম, নূর ভাই ভয় নাই, নূর ভাই ভয় নাই। ধন্যবাদ সবাইকে।